একদিন মুসা নবী তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছেন। আল্লাহ বললেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? তো মুসা বলছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কি বলবে? আল্লাহ বললেন, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। মুসাকে আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তো কার কাছে যাও? ওখানে গিয়া দেখবা ইন্নাহু তাগা, ফিরাউন সীমা লঙ্ঘন করছে। প্রত্যেকটা মানুষের একটা সীমা আছে না নাই? জোরে কান আছে না নাই? কিন্তু সীমা লঙ্ঘন করে যদি বলি আমাকে চিনিস, আমাকে চিনিস, খালি বগুড়া থেকে ঘুরে আসে তোকে সাইজ কর্ম রে, খালি ঘুরে আসবার দিয়ে। আপনার বলেন তো ওই কি সীমানার ভিতর আছে না বেড়ে গেছে? কারণ ঘুরে আনার মালিককে, আর ওই বলতে যে ঘুরে আসেই তোকে সাইজ কর্ম। আল্লাহ দুঃস্নেতা পার হবার দেয়নি, এরই মধ্যেই ব্যাসাইজ করে দিয়েছে। ব্যাসাইজ আল্লাহ কেমন আছে দেখার জন্য মুসা নবী ফেরাউনের দরবারে গেলেন। গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে। সেই জিকিরটা হলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। কিছুক্ষণ আগে মুসা নবী তুর পর্বতে কার সঙ্গে দেখা করছে? কার সঙ্গে কথা বলছে? আর এখন ফেরাউনের কাছে যে কি দেখতেছে? এখন আল্লাহর সাথে কথা বলে আসলাম, আর আসে দেখি নিজে আল্লাহ হয়ে গেছে। মুসা নবী হাত চুলকাচ্ছে। ধরে কোন কি চুলকাচ্ছে? আল্লাহ বুঝবার পারছে কিছু একটা খেলা হবে। কারণ খেলবার গেলে তো মাজাত বল থাকা লাগবে। আপনার বলেন তো মুসা নবীর হাতত শক্তি আছে না নাই? এক চর দিয়ে কার চোখের মনে উল্টা দিছে? এটা মরার সময় আপনার দেখতে পারবেন যে আসলে এক চোখ ভালো আছে, একটা উল্টে গেছে। এটা না মরলে তো আর দেখা যাবি না। কোন ফেরেশতা দেখা না গেলেও মরার সময় একটা ফেরেশতা দেখা লাগবেই। দেখবেন অনেকে গজল গায়, এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। এ গজল শুনে যদি আজরাইলের অন্তর দয়া হয় আর আজরাইল যদি ফেরত যায়, আপনার বলেন তোর চাকরি থাকবে? আল্লাহ বলবি তোকে দেয় কাম হবি না। এই জন্য আজরাইল হলো নির্দয়, যার অন্তরে কোনো দয়া মায়া নাই। সন্তানকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে, আপনার সবচাইতে আপন মানুষকে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় আজরাইল জান কবজ করে। জোরে বলেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় জান কবজ করে। একটু মনোযোগ দেন। আপনি যতই গজল গান, আজরাইল ফেরত যাবে না। আল্লাহ বুঝবার পারলেন মুসা নবী যখন হাত চুলকাই তাহলে কিছু একটা খেলা হবে। এমন সময় আল্লাহ বললেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। মুসা, আমি তো আল্লাহ কেমন আছি জানবার চাইছো, আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি, মারামারি করা যাবে না, হিকমত নিয়ে তুমি দাওয়াত দাও। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন সিংহাসন থেকে লাফ দিয়ে বলে, মুসা রে, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গাত যা। আজকে বাংলাদেশে আল্লাহর জায়গা কোনটা? জোরে খান। নামাজ সম্পর্কে আলোচনা শুনবেন। মসজিদে কেবলমাত্র আল্লাহর ঘর। আপনাদের প্রসাদখালিতে আল্লাহর জায়গা কতটুকু? একজন কয় হুজুর 4 শতক, অন্য জায়গায় আছে 10 শতক। এই সর্বমোট 14 শতক হলো আল্লাহর, আর বাদ বাকি সব আমাদের।
অথচ আমরা ছোটবেলা গজল শুনেছি, পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জায়গার মালিককে দিছেন কতটুকু? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর, আমার রাজত্বের মধ্যে মুসা তার আল্লাহর জিকির করতেছে, ধর। মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন আমাকে ধরবার চাই, আমি এখন কি করব? আল্লাহ বলে দৌড়া। মুসা বলতেছে আল্লাহ, এটা একটা কাম করলা, ওই আমাকে ধরবার আসতেছে, আমি ওকে ধরি। আল্লাহ বলতেছে না, এই মুহূর্তে দৌড়া, 24 সালের 5ই আগস্ট ধরা হবি। যখন কথা ঠিক কিনা, তারা আগে একটু দৌড়ি করা লাগবে। যখন কথা ঠিক কিনা, আমরা 15.5 বছর মুসার দল ধরা করছি, খালি দৌড়াদৌড়ি, ঠিক মতো বাড়িতে থাকবার পারিনি, ঠিক মতো বাড়িতে থাকা যায়নি। হাইরে দৌড়ান ভাই। আল্লাহ বলে মুসা দৌড়ায় আল্লাহর হুকুমে। আর ফেরাউন জনগণকে বলতেছে মুসা আমার ভয়ে দৌড়াই। আপনারা বলেন তো, মুসা দৌড়াই কি ফেরাউনের ভয় না আল্লাহর হুকুম? ফেরাউন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে মুসা নবীর পিছনে পিছনে, ফেরাউন সামনে, এমন একটা জায়গার সামনে আর দৌড়ানোর কোনো রাস্তা নাই। জায়গাটার নাম হলো সাগর। জোরে বলেন নাম কি? ফেরাউন 3 দিকে ঘিরে ধরে বলতেছে মুসা রে, এখন আর দৌড়াবি না। কিছুদিন আগে ভারতের একজন উগ্রপন্থী মন্ত্রী বলেছে, বাংলাদেশের মৌলানারা প্রত্যেকটা মাহফিলে বলতেছে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই হুজুররা জানি না যে 3 দিকে ভারত, একদিকে সাগর। একবার যদি ভারত খেপে টুপিয়া সাগর ধরে, এরা পলানার রাস্তা পাবি না, সাগর চুপড়ে মরা লাগবে। আপনারা বলেন তো, সাঁতার যদি জানে তা পানি খাওয়া লাগবে? কথা কন না কেন? সাঁতার জানলে পানি খাওয়া লাগবে? তো এখন ইঞ্জিনিয়ার সাহেব নদী পার হবে, দেখে নদীর কিনার মাঝি ঘুম পাড়তেছে। ইঞ্জিনিয়ার বলে মাঝি, আমি একটু এপার থেকে ওই পারে যাব, তুমি পার করে দিবে। মাঝি বলে এটাই তো আমার কাম, ওঠেন। তো ইঞ্জিনিয়ার নদীতে নৌকায় উঠি জিজ্ঞাসা করতেছে মাঝি, তুমি সারাদিন কত মানুষ পারাপার করো, তার অঙ্ক হিসাব জানো? মাঝি বলতে, স্যার আমি মূর্খ মানুষ, হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে, যে বেটা হিসাব জানে না তার জীবন হলো 4 আনা মাটি। কয় আনা মাটি? 16 আনার মধ্যে 4 আনা শেষ। নৌকা কিছু দূর যাওয়ার পর ইঞ্জিনিয়ার বলতেছে, ও মাঝি, এই নৌকা সর্বপ্রথম কে তৈরি করেছ? তুমি কি তার ইতিহাস জানো? মাঝি বলতেছে, মূর্খ মানুষ, আমি তো ইতিহাস জানি না, তবে আমার বাড়িতে পাতি হাঁস আছে, 2টা রাজহাঁস আসিল, শিয়াল ধরে খাসে। ইঞ্জিনিয়ার বলে, আমি কই কি? আর ই কয় কি রে? যেই বেটা ইতিহাস জানি না তার জীবন হলো 8 আনা মাটি। কিছুদূর নৌকা যাওয়ার পরে এবার ইঞ্জিনিয়ার বলে, মাঝি তুমি কি বিজ্ঞান জানো? বিজ্ঞান? এই নৌকাটা পানির উপর কেমনে ভাসতেছে, এই বিজ্ঞান কি তুমি জানো? মাঝি রাগ করে বলতেছে, আমার বইয়ের মিরকে বেড়াম আছে, মাঝে মধ্যে অজ্ঞান হয়, আমি তো বিজ্ঞান বুঝি না। ইঞ্জিনিয়ার বলে, বেটারে যেই বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো 12 আনাই মাটি। নৌকা তখন নদীর মাঝখানে, হঠাৎ পূর্ব আকাশে কালো মেঘ করে উঠছে ঝড়। এত জোরে ঝড় উঠছে, নৌকা খালি নদীর মাঝখানে টলমল করতেছে। এবার ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে, যেই জোরে ঝড় উঠলো নৌকা বুঝি ডুবে যায়। মাঝি বলতে, ডুবুক নৌকা, আমার টেনশন নাই, ডুবুক। ইঞ্জিনিয়ার বলে, পাগল নাকি? নৌকা ডুবলে আমি মরে যাব, কারণ আমি ইঞ্জিনিয়ার, তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, আমি সাঁতার জানি। তুমি অঙ্ক জানো, তুমি ইতিহাস জানো, তুমি বিজ্ঞান জানো, কিন্তু সাঁতার জানো না।
নদীর মধ্যে উঠবা, নৌকায় সাঁতার জানবা না, তোমার জীবন হলো 16 আনাই মাটি। জোরে কান কথা ঠিক। যে কোরআনের তাফসীর শুনতেছেন, এই কোরআন হলো সাঁতার জানা। যাদের ভিতর আল্লাহর কোরআন আছে তারা জানে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে, তারা ভারতকে কোনোদিন ভয় করে না। কথা কন না কেন? তাকে আছে ভারতের দিকে, আগামী নির্বাচন ভারত যার পক্ষে যাবে সেই উঠবে। আর কি মারতিছে, আমরা ভারত গুনি না, যখন কি করি না, গুনি না। ভারত কি রে নেংটির বাচ্চারা, তোরা কি করবি? আমি এক ওয়াজে বলছিলাম, ভারত যদি বেশি মাস্তানি করে বাংলাদেশে ঢুকবার চাই, তোমরা 2.5 হাত লাঠি থুবা আর ট্যারের মধ্যে একটা খুর থুবে। ওরা ঢুকবি, লাঠি দিয়ে পাড়ে ফেলে দিবে, খুর দিয়ে কেটে দিবে। এ ওয়াজটা এতই ভাইরাল ভারতে হবে, বুঝলেন? হিন্দুরা এই বক্তাকে রে, এই তো খুর দিয়ে আমাকে আগা কাটা দিবি আর লাঠিতে ঠাসা ধরি। ওরে বাবা রে, তিন দিকে ভারত, একদিকে সাগর। ভারত মাঝে মধ্যে একটু উগ্র হয়ে গরম দেখায়। ফেরাউন বলে, মুসা রে, 3 দিকে আমরা লাঠি নিয়ে দাঁড়ায় আছি, সামনে সাগর, এখন দৌড়া কেমনে যাবা? মুসা বলে, আল্লাহ তোমার কথা মতো দৌড়ালাম, এখন কি করব? আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলে, তোমার হাতত লাঠি নাই? মুসা বলতেছে, আল্লাহ একটা লাঠি নিয়ে এতগুলা লাঠি সামনে। আল্লাহ কয়, পাগলা, ওদের লাঠি মারা লাগবে না, নদীত মার। সাগরে লাঠির আঘাত করো। মুসা নবী যেই মাত্র সাগরে লাঠির আঘাত, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 12 লাইন রাস্তা বানায় দিছে। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সবচাইতে বড় রাস্তার মধ্যে গিয়া এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে শুকরিয়া তান। আল্লাহ বলে, হাবিব, ওই সাগরের তলদেশে মুসা নবীকে 4 রাকাত নামাজ আদায় করলো। ওই নামাজটা আমি আল্লাহর কাছে এতই ভালো লাগলো, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ করে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ মুসার মতো সওয়াব দিয়া দিব। আসরের ফরজ হলো 4 রাকাত। নবী আমার আসরের 4 রাকাত ফরজ নামাজের ইমামতি করলেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাতেন। একটা হলো ফজর, একটা হলো আসর। এক ওয়াক্তের নাম কি? ফজর, আর ওয়াক্তের নাম হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নেই, নফলও নাই। আপনারা বলেন তো, জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল আছে না নাই? কিন্তু আসরের পরে, ফজরের পরে আপনারা বলেন তো কেন নাই? না জানলে এক কথা, জানি না। আজকে কি আর কি বার বেড়াচ্ছেন, এগুলো জানবারিতে আসছেন, সরে ঠিক এবার তো মাইক ছাড়া খালি মুখে ওয়াজ করলে মনে ভালো বুঝতো। কিরে, আপনার বুঝবার পারতেছেন? বুঝবার পারতেছেন? যে রকমই হোক, ভং ভং করুক আর ভৌ ভৌ করুক আর ফ্যাট ফ্যাট করুক, বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। আপনারা বুঝবার পারলেই হলো। ভালো হবি না মানে নামাজের ওয়াজ হচ্ছে, আল্লাহ তো ভালো করে দিবে। নামাজ কার? আমাদের না আল্লাহর? হ্যাঁ, নামাজ শুধুমাত্র আল্লাহর জন্যে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসরের নামাজ পড়ে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসরের নামাজের পরে আপনি আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন, ওই মেম্বরে বসে আপনি ওয়াজ করেন। রাসূল বলে, আবু বকর, আজকের গুরুত্বপূর্ণ ওয়াজ আমি বসে করতে পারবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবার চাই। সব সাহাবী চমকে গেছে, ওরে বাবা রে, এতদিন আমরা ওয়াজ শুনেছি, আজকে রাসূল বলতেছে শোনাবার পারবো না, আমি তোমাকে দেখাবার চাই। আপনার বলেন তো, ওয়াজ শোনা আর ওয়াজ দেখা এই দুইটা কি এক? আমরা খালি সারা জীবন বক্তা বলে গেল, শুনে গেলাম।
দেখবার তো পারলাম না। আজকে ফজরে ওয়াজ দেখা যাবে, যদি মুসল্লি বেশি হয় তাহলে কবি না রে ওয়াজ তো দেখা যাচ্ছে বারে, গতকাল 4 জন হয়েছিল, আজকে 14 জন হসা। কিন্তু যদি দেখা যায় যে আজকে ওয়াজের ঠেলা, গতকাল 2 জন হয়েছিল, আজকে খালি মুয়াজ্জিন ছাড়া কেউ নেই। কি বুঝতেছেন? আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন। নবী যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেন সেই জায়গাটার নাম হলো মেহরাব। জোরে বলেন নাম কি? যারা হজ করেছেন তারা জানেন মসজিদে কেবলাতাইন আর মসজিদে কুবায় কিন্তু মেহরাব নাই। এই দুইটা মসজিদের মধ্যে মেহরাব নাই, কারণ তখন মেহরাব বানানোর কোনো দরকারই পড়ে নাই। মেহরাব তৈরি হয়েছে কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার পরে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিন আলাল কিতাল। ওগো নবী, আপনার উম্মতদের নিয়ে, সাহাবেদের নিয়ে শুধু কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। যারা আপনাকে ইক্তিদা করে, ইমাম বিশ্বাস করে, কাতার সোজা করে নামাজ পড়ে, তাদেরকে স্ট্যান্ডিং সৈন্য হিসাবে, আর্মি হিসাবে গড়ে তোলে। খালি কাতার সোজা করো, কাতার সোজা করো, খালি কাতার সোজা করে নামাজ পড়লে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। একথা কার? কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়ে, দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে সাহাবীদেরকে নিয়ে অস্ত্র ধরা লাগবে। একথা কার? তার মানে কি বুঝতেছেন? খালি মেসওয়াক করে, খালি দস্তরখানা ফেলে, খাওয়ার পরে দই মিষ্টি সুন্নত, এইগুলো করে ইসলাম বাঁচানো যাবে না ভাই। ইসলাম বাঁচাতে গেলে বাতিলের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ ঘোষণা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনাদের এই এলাকায় বাতিল কি? বাতিল বোঝেন আপনারা? আল্লাহ কোরআনে বললেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সর্বপ্রথম এই মেহরাব তৈরি করে রাসূল বললেন, মেহরাবটা শুধু ইমাম দাঁড়ায়া নামাজ পড়ার জন্য না, এই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন মেহরাব মানে কি? অস্ত্র রাখার জায়গা। এইটা যদি এখন আমি বলি আর এই ভিডিও ম্যানেরা যদি ছাড়িয়ে দেয়, তাহলে আগামীকালে আমার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। কেরে কি তো জঙ্গি, মানে যুদ্ধের কথা যারা বলবে তারাই জঙ্গি। বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে ভাইজান। আমি আবার আমার নিজের জীবন এটা প্রমাণ, বুঝলেন? নিজের জীবন। আমি পাশে আপনাদের কি শান্তিরায় বলেছি যে ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দিল, আমি গেট খুলে বাসায় যাব, ইতিমধ্যে দেখি আমার গেটের পাশে যে আমের গাছ আছে, অট্টলি সাইডে কুত্তে। আমার এই কালো জুব্বা দেখে ওরা খেপে গেল, ওরা সাইডে খাড়া হয়ে আমার খাও খাও করে ধরলো। আমি যত দোয়া দরুদ আছে পড়ি, কিন্তু ওরা লড়ে না। শেষ পর্যন্ত দেখলাম কুত্তা খেদানোর একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াতটা ঠেলা পড়ে যখন বললাম, এক কুত্তা এসে আমার জুব্বা দিল কামড়। তখন আমি কইলাম, কেরে দোয়া দিয়া দরুদ দিয়ে আয়তাল কুরসি দেওয়া হয় না, কোরআনের আয়াত পড়লেও কুত্তা লড়ে না। তখন আমার ইমান বলতে, হুজুর আপনার মুখত খালি দোয়া আছে, কিন্তু আপনার হাতত লাঠি নেই। খালি লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাতাত বাড়ি মারলে বাকি 3টে এমনি দৌড় মারবে। বাংলাদেশের মুসলমানের মুখে খালি দোয়া আছে, কিন্তু হাতত লাঠি নাই। লাঠি থাকলে হাসিনার মতন ফ্যাসিস্ট এই বাংলাদেশে নতুন করে আসতে পারবে না। জোরে বলেন কথা, কথা বলেন না কেন ভাইজান? কথা বলা লাগবে। ভারত পায়তারা করতেছে, ভারতের আর একটা পুতুল, আমাকে দেশত বসাবি। আপনারা ভোটের দিনে খালি ভোট দিলে হবে না, হাতত একটা করে মাল থোয়া লাগবে। কথা বুঝুন, কথা কর না কেন? আয় আজকে খালি ভোট দিবার আসিনি, কুত্তে খেতা মারাচ্ছে। ধরে কোন কথা ঠিক কেনা? এই খাও খাও কুত্তা যা করছে 15.5 বছর, আগামী ফেব্রুয়ারির 12 তারিখে কোনো কুত্তার জায়গা ভোট সেন্টারে হবে না। ধরে কথা কর না কেন? কথা বলা লাগবে। মনে করতেছেন খালি ওয়াজ করবার আছে? আপনাকে সাইজ করবার আছে, সাইজ হওয়া লাগবে না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা
ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর নবী আস্তে করে মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতরে ঢুকে নবী একটা থলিয়া, একটা ব্যাগ বের করলেন। সাহাবেরা বলে, রাসূলুল্লাহ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ আমাদের শোনাবেন, কিন্তু হুজুর ওয়াজটা না শুনে আপনি একটা থলিয়া বের করলেন। আল্লাহ রাসূল সাহাবীদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, যেই জিনিসটা থলিয়ার ভিতর থেকে আপনি বের করলেন, এইটা তো আপনার পরনের একটা জুব্বা হিসাবে দেখতে পাই। ওগো আল্লাহর নবী, এই জুব্বার মধ্যে এমন কি ওয়াজ আছে আমরা সকলে মনোযোগ দিয়ে শুনতে চাই। রাসূল বললেন, তাহলে শোনো, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম। আমি নবী যখন এই জুব্বা পর অবস্থায় ঘুমিয়ে অচেতন, এমন সময় ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে করলো চেতন। ফেরেশতা জিবরাইল পায়ের তালুতে চুমু দিয়া আমি ঘুম থেকে চেতন পাই। এই জুব্বা পর অবস্থায় জমজমের কূপের পানি দিয়ে আমি অজু করেছি। সাহাবীরা রে, এই জুব্বা পর অবস্থায় বোরাকের পিঠে করে আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গেলাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া আমি নবী 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সুবহানাল্লাহ। রাসূল বললেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পর অবস্থায় সমস্ত নবী রাসূল আমাকে ইমাম মেনে তারা আমার পিছনে ইক্তেদা করলো। আমাকে আল্লাহ তাআলা ডিগ্রি দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে করে 7 আসমান পাড়ি দিলাম। এই জুব্বা পর অবস্থায় রফরফে পাড়ি দিয়া আমি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে এই জুব্বা পর অবস্থায় আমি আল্লাহর আরশে গেলাম। আল্লাহর আরশে গিয়ে আল্লাহ পাক আমার সঙ্গে মেরাজ করলো, সাক্ষাৎ করলো। এই জুব্বা পর অবস্থায় আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে আবার দুনিয়াতে ফেরত আসলাম। আমি মেরাজ ঘটানোর পর থেকে এই জুব্বাটার কোনোদিন আমি পরি নাই। আমি যত্ন করে এই থলিয়ার মধ্যে রাইখে দিয়েছি, কারণ আমি নবী থাকবো না। আমি নবী অচিরেই দুনিয়া থেকে চলে যাব। আমি যাব এই দামি জুব্বা নিয়ে যাব না। এইটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি দিয়া যাব। যেই বলছে এই জুব্বাটা আমি নিয়ে যাব না, এত দামি জুব্বা, এই জুব্বাটা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব। এতক্ষণ প্রত্যেকটা সাহাবী বসেছিলেন, এবার তারা সাইজ হয়ে বসে গেলেন। এতক্ষণ বসেছিলেন, এবার সাইজ হয়ে বসলেন। আপনার বলেন তো বসা কয় রকম? এতক্ষণ বসে আছিল, কিন্তু এবার সাইজ হয়ে বসছে। তার মানে এই যে আপনারা ওয়াজ শুনবার যাচ্ছেন, আপনাদের মধ্যে কিন্তু 2 ধরনের বসা আছে। একটা বসার নাম হলো আলগা বসা। ধরে কোন কি বসা? আলগা, এরকম আলগ হয়ে থাকে। ওয়াজ যদি সাটে তাহলে ডাবে, না সাটলে যায় আর কয় হচ্ছে না। এরার নাম হলো আলগা বসা। আর একটা বসার নাম হলো ডাবা বসা। এরা বক্তার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা হবে, এরা ডাবা ডাবা খালি শুনতেই থাকবে। রাসূল বললেন, এই জুব্বা আমি নিয়ে যাব না, এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব। সবাই ডাবা বসা চিন্তা করতেছে, কে এই জুব্বা নবী কাক দিবে? এত দামি জুব্বা নবী কোন সাহাবীরে দিবে? নবীর সবচাইতে নিকটে যে সাহাবী বসে আছেন তার নাম হলো আবু বকর। জোরে বলেন, তার নাম কি? আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝি নবী আমাকেই দিবে, এই জুব্বা বলি নবী আমাকেই দিবে। কারণ আল্লাহ নবী নিজেই বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, এই দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। এই কথাটা কখন বলছে জানেন? যখন আল্লাহ তাআলা নবীকে হিজরতের হুকুম দিলেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম যার দরজাত গেলেন তার নাম কি? আবু বকর। শুধু একটা বার বলছেন, চারদিকে কাফেরা কালে সাইজে আছে তো, রাসূল শুনে বলেন আবু বকর, সাথে সাথে দরজা খুলে গেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর
আমি তোমাকে ডাক দাও মাত্রই দরজা খুললে কেমনে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন আল্লাহ হিজরতের হুকুম দিবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। নবী একটানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেবেন। আবু বকর, আসমানের আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। গারে সুরের ভিতরে মাটি থেকে ৬,০০০ ফুট উপরে, যারা হজ করেছেন গারে সুর মাটি থেকে ৬,০০০ ফুট উপরে। নবী আমার একটু দুর্বল হয়ে আবু বকরের উরাটটাকে বালিশ বানিয়ে ঘুমায় গেছেন, কিন্তু হযরত আবু বকর গর্তের মধ্যে ঘুমায় না, মনের মধ্যে নানা রকম চিন্তা। এত ভালো একজন মানুষ, যেই মানুষ কোনোদিন কারো ক্ষতি করে নাই, কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই, আর সেই মানুষটাকে মক্কার কাফেররা পছন্দ করে না। এত চিন্তা করার পর আবু বকর হঠাৎ খেয়াল করে দেখে নবী তো ঘুম পাড়তেছে, কিন্তু মাথার উপরে একটা ছিদ্র দেখতে পায়। আবু বকরের মনের মধ্যে চিন্তা হয়, ছিদ্র দিয়ে কিছু বের হইয়া যদি নবীরে কামড় দেয়। আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন? জোরে বলেন কয়জন? আবু বকর একটাবারও মনে করে নাই ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি আমারে কামড় দেয়, এই কথা একটাবারও মনে করে নাই। বারবার মনে করতেছে যদি কিছু বের হয়ে নবীরে কামড় দেয়। এখন ডান উড়াতে নবী ঘুম পাড়তেছে, বাম পাখানা গর্তের মুখে লাগায় দিস। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করব সুন্দর আমলের। আবু বকর যখন ছিদ্রের মুখে পাটা দিছে, সঙ্গে সঙ্গে বলে, পাহাড়ি এলাকায় বিষাক্ত সাপ, তুই কোথায় রে? সাপ বলে, লব্বাইক আল্লাহ। আল্লাহ কয়, যা যাও ওই গারে সুরের ছিদ্রে যে পাটা দিছে ওই পাতে কামড় বসা। আল্লাহর হুকুমে বিষাক্ত সাপ বিষ নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় দেয়, সঙ্গে সঙ্গে বিষটা চলে আসছে কলিজায়। আবু বকর বলে, সাপরে তুই কামড় দিলি, বিষটা কলিজায় আসলো, তুই মনে করলি আমি পা টান দেব, আমি মরে যাব, মরে যাব, কিন্তু পা টান দিয়ে আল্লাহর নবীকে কামড়ানোর সুযোগ পাবি না। সাপটা বলতেছে, আল্লাহ কামড় দিলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। সাপটা যখন আবার কামড় মারছে, আবু বকর বলে, সাপরে একবার কামড় দিয়ে তোর মনের আশা পূরণ হলো না, তুই আবার কামড় দিলি, তুই মনে করছিস আমি পা টান দেব, আমি মরে যাব, কিন্তু আমার পা আমি টান দেব না। সাপটা বলে, আল্লাহ দুইবার কামড় মারলাম, এরপরেও যখন পা টান দেয় না, কি করব? আল্লাহ বলেন, আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে ৫বার সাপটা কামড় মারছে। বিষের যন্ত্রণায় আবু বকরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। হঠাৎ অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে চেতন পায়, বলে, আবু বকর, বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমার কলিজা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম, আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কি জন্যে কাঁদতেছো? বলে, ছিদ্রের মুখে পাটা দিছে, কি জানো বারবার কামড় দেয়। আল্লাহ নবী বলে, আবু বকর, বিষাক্ত সাপ তোমারে কামড় দিছে, পাটা টান দাও, তোমার চোখের পানি পড়তেছে, একটা বার কি তুমি আমার ঘুম থেকে ডাক দিবা না? আবু বকর বলে, নবী গো, আমার জীবনের চাইতে আপনার ঘুম